আজকে সকাল থেকে অনেক বৃষ্টি। সারাদিন বৃষ্টি হয়েছিল। এত জোরে বৃষ্টি হয়েছে বলার কথা না। তারপর সকালে খিচুড়ি রান্না করে নিয়েছিলাম আর সাথে ডিম ভাজি। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আমি রিনু লাইফস্টাইল লাইফ থেকে রিনু অ্যান্ড রিনু ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়েছিল। বসে থেকে ভাবলাম যে খিচুড়ি রান্না করি। দুই ধরনের সবজি দিয়েছি, তারপর শাক দিয়েছি, দিয়ে খিচুড়ি রান্না করব। শাকগুলো সুন্দর করে কেটে ধুয়ে তারপর চাল আর ডাল, 3 পদের ডাল দিয়ে খিচুড়ি রান্না করছি। একটু নরম করব, বৃষ্টির দিনে নরম নরম খিচুড়ি খেতে কিন্তু ভালোই লাগে। তারপর পেঁয়াজ মরিচ সব কিছু দিয়ে চালটা একটু ভেজে নিলাম, নিয়ে তারপর শাক দিয়ে পানি দিয়ে দিয়েছি। খিচুড়িটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তারপর ডিম ভাজবো। পেঁয়াজ মরিচ সুন্দর করে কেটে নিয়েছি, ডিমটা এখন মেখে নেব। চুলায় কড়াই দিয়ে তেল দিয়ে এখন ডিমটা দিয়ে দিয়েছি। ডিম সুন্দর করে ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। নামিয়ে নিয়ে তারপর ঈশান আর সাজিদের খেতে দেব। ঈশানের খেতে দিয়েছি, সাজিদের খাইয়ে দিয়েছি। সাজিদের খাওয়া হয়ে গেলে তারপর আমি খেয়ে নেব। এই যে দুই ভাই খাচ্ছে, ওদের খাওয়া হয়ে গেলে আমিও খেয়ে নিচ্ছি। আমার খাওয়া শেষ করে এই যে দুই ভাই খিচুড়ি খেয়ে আইসক্রিম খাওয়া শুরু করে দিয়েছে। তারপর আবার দুপুরে রান্না করব। দুপুরে রান্না করতে চলে এসেছি। বাইরে বৃষ্টি হচ্ছেই, অঝরে বৃষ্টি পড়ছে। আজকে অনেক বৃষ্টি হচ্ছে জোরে জোরে। তারপর আজকে এমন একটা শাক রান্না করব, তোমরা খেয়েছো কিনা জানি না, আমার অনেক পছন্দের শাক। এই শাকটা আমার বোন দিয়েছে, আমার ভাই গিয়েছিল, আমার ভাইয়ের কাছে দিয়েছে। সব কিছু কেটে দেব, পিষে দেব না। এই শাক রান্না করতে হয় কেটে কুটে দিয়ে রান্না করলে ভালো লাগে। তারপর পেঁয়াজ রসুন মরিচ গোটা জিরে দিয়েছি, দিয়ে হলুদ লবণ দিয়ে আলু মাখিয়ে নেব সুন্দর করে। আলু মাখানো হয়ে গেছে, এখন শাক দিয়ে তারপর আর একটু মাখিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে পানি দিয়ে উঠিয়ে দিলাম। এভাবেই এই শাক রান্না করলে অনেক মজা হয়। কিন্তু শাকে আমার অনেক পানি দেওয়া হয়ে গিয়েছিলো, শাক একবারে নরম হয়ে গেছে। তারপর আমার বোন শাক দিয়েছিল, ওই শাকগুলো বললাম এক শাক রান্না করছি, আর এই শাকগুলো তাহলে ফ্রোজেন করে রেখে দিই। খালি ভাপ দেবো, বেশি সিদ্ধ করব না। ভাপ দিয়ে নামিয়ে নিয়েছি। আবার বরবটিও অনেকগুলো ছিল, বরবটি অর্ধেক ভাজি করব আর অর্ধেক ভাপ দিয়ে এই যে রেখে দেবো। আমার তরকারিটাও হয়ে গেছে, কত সুন্দর হয়েছে, তেল উঠে গেছে, এখন নামিয়ে নেব। খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তোমরা খাও কিনা জানি না, এই শাকটা খেয়ে দেখো, অনেক মজা লাগে। দেখতেও অনেক লোভনীয় হয়েছিল, খেতেও অনেক মজা হয়েছিল। তারপর বরবটি আলু এখন ভেজে নেব। তেল দিয়ে দিলাম, হলুদ লবণ মরিচ পেঁয়াজ এগুলো দিয়ে ভেজে নিয়েছি। ভাজার পরে বরবটি আর আলু দিয়ে দিলাম। বরবটি আর আলু ভাজা হয়ে গেলে এখন শাকগুলো টিফিন বাটিতে করে রেখে ফ্রিজে রেখে দেব। বরবটি ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন শাকগুলো পানি ঝরে গিয়েছিল, টিফিন বক্সে শাকগুলো রেখে দিয়েছি। বরবটিগুলো রেখে ডিপে রেখে দেবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবে। আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।